ক্লাস 12 ম্যাথামেটিক্স সেমিস্টার 3 এর রায় মার্টিনের মডেল কোয়েশ্চেন পেপার 2 এর সমাধানগুলো আজকে করব। এর নাম্বার 1 যেটা আছে, মনে করো জেড হলো পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যাসমূহের সেট এবং জেড সেটে সংজ্ঞাত একটা সম্বন্ধ আর, যেখানে আর ইকুয়ালস টু দেওয়া আছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট মডুলাস এক্স মাইনাস ওয়াই যুগ্ম, যেখানে এক্স ওয়াইটা বিলংস টু ক্যাপিটাল জেড। তাহলে আর সম্বন্ধটা কীরূপ সম্বন্ধ হবে? তো এখানে আর যে সম্বন্ধ দেওয়া আছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট মডুলাস এক্স মাইনাস ওয়াই, এটা সমান দেওয়া আছে যুগ্ম, যেখানে এক্স আর ওয়াই বিলংস টু জেড। তাহলে এই সম্বন্ধটা কীরূপ সম্বন্ধ হবে সেটা নির্ণয় করব। তাহলে ধরি যে এ একটা পদ, এ বিলংস টু জেড। এবার যেহেতু এ মাইনাস এ ইকুয়ালস টু 0 সমান যুগ্ম, তাহলে এ কমা এ এটা বিলংস টু আর, অর্থাৎ আরটা হচ্ছে সসম, এটা হচ্ছে সসম হওয়ার শর্ত। আর হলো সসম অর্থাৎ রিফ্লেক্সিভ, সসমকে বলে রিফ্লেক্সিভ। এবার ধরি যে এ কমা বি বিলংস টু আর, তাহলে এ মাইনাস বি মডুলাস এটা সমান যুগ্ম, অতএব এখানে মাইনাস কমন করব, মাইনাস বি মাইনাস এ এটা সমান যুগ্ম। এবার মডুলাসের মধ্যে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, বি মাইনাস এ এটা হচ্ছে যুগ্ম। তাহলে বি মাইনাস বি কমা এ এটা বিলংস টু আর। তাহলে আমরা পেলাম যে এ কমা বি বিলংস টু আর ইমপ্লাই বি কমা এ বিলংস টু আর। তাহলে আর হচ্ছে সসম, প্রতিসম, আর হলো প্রতিসম। এবার দেখব যে আরটা সংক্রমণ হচ্ছে কিনা, তাহলে আরটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে যাবে। এবার ধরি যে এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি এটা বিলংস টু আর। তাহলে এ মাইনাস বি মডুলাস এটা সমান যুগ্ম, আর বি কমা সি বি মাইনাস সি মডুলাস এটা সমান যুগ্ম। তাহলে এবার এ মাইনাস সি যেটা মডুলাস এ মাইনাস সি এটা সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি। তাহলে মডুলাস এ মাইনাস সি এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি। এবার যেহেতু মডুলাস এ মাইনাস বি যুগ্ম, তাহলে এ মাইনাস বি এটা সমান যুগ্ম,
এ মাইনাস বি অবশ্যই যুগ্ম হবে। আর যেহেতু বি মাইনাস সিটা যুগ্ম, এটা সমান যুগ্ম, অতএব বি মাইনাস সি সমান যুগ্ম। তাহলে এদের যোগফল এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি এটা সমান যুগ্ম। অতএব এ মাইনাস সি এটা সমান যুগ্ম। তাহলে এ মাইনাস সি যদি যুগ্ম হয় তাহলে এ মাইনাস সি এর মডুলাস সেটাও যুগ্ম হবে। তাহলে এ মাইনাস সিটা এ কমা সি এটা বিলংস টু আর। তাহলে এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর, এটা ইমপ্লাই এ কমা সি বিলংস টু আর। অতএব আর হলো সংক্রমণ সম্বন্ধ। তাহলে আর এর আগে আমরা পেয়েছি আটটা প্রতিসম সসম, আট সসম, তারপর আট প্রতিসম, এবং এখানে পাওয়া গেল আর একটা সংক্রমণ সম্বন্ধ। তো এই তিনটে একসঙ্গে যখন হয় তখন একটা সম্বন্ধকে বলে সমতুল্যতা সম্বন্ধ। আর হলো সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি এখানে অ্যান্সার হয়ে যাবে। নাম্বার 2 যেটা দেওয়া আছে সেট এ, এখানে তিনটে পদ এ কমা বি কমা সি থেকে বি সেট ডি কমা এর উপর সম্বন্ধের সংখ্যা কত হবে। তো আমরা জানি যে একটা সেটের পদ সংখ্যা এ সেটের পদ সংখ্যা সমান এম, আর বি সেটের পদ সংখ্যা সমান এন। তাহলে এ থেকে বি সম্বন্ধ সংখ্যা এ থেকে বি এর উপর সম্বন্ধ সংখ্যা হয় সম্বন্ধ সংখ্যা সমান হয় 2 টু দি পাওয়ার এম এন। তাহলে এখানে এম বলা আছে, এখানে এম সমান দেওয়া আছে 3, যেহেতু এ সেটের পদ সংখ্যা এখানে 3, এ সেটের পদ সংখ্যা 3 আর বি সেটের পদ সংখ্যা 2, তাহলে এন ইকুয়ালস টু 2। তাহলে নির্ণেয় সম্বন্ধ সংখ্যা এখানে হবে নির্ণেয় সম্বন্ধ সংখ্যা সমান হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে এই অ্যান্সারটা আছে অপশন এ, অর্থাৎ এখানে অপশন এ অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 3 যেটা আছে, মনে করো এখানে একটা চিত্রণ দেওয়া আছে। মনে করি এফ হচ্ছে এ থেকে বি সেটে একটা চিত্রণ, আর জি হলো বি থেকে সি এই সেটে দুটো চিত্রণ বা অপেক্ষক। তাহলে জি কম্পোজিশন এফ এই অপেক্ষকের পাল্লা কত হবে। নাম্বার 3, এখানে যে চিত্রণটা দেওয়া আছে, চিত্রণটা আমরা এখানে একটু আঁকি। এটা হচ্ছে এ সেট, এটা বি সেট,
আর এটা আছে সি সেট। তো এ থেকে বিতে চিত্রণ হচ্ছে এফ, আর বি থেকে সিতে চিত্রণ আছে জি। তো এখানে পদ দেওয়া আছে 1 2 3, আর এখানে দেওয়া আছে 4 5 6, আর এখানে দেওয়া আছে 7 8 9। এরপর এখানে দেওয়া আছে যে 1টা এখানে 6-এর সঙ্গে, 2 দেওয়া আছে 4-এর সঙ্গে, 2 দেওয়া আছে 4-এর সঙ্গে, এবং 3টাও দেওয়া আছে 4-এর সঙ্গে। আর এখানে দেওয়া আছে 4 দেওয়া আছে 8-এর সঙ্গে, আর 5 দেওয়া আছে 7-এর সঙ্গে, আর 6 দেওয়া আছে 9-এর সঙ্গে। এরকমভাবে চিত্রণটা দেওয়া আছে। তাহলে জি কম্পোজিশন এফ আমরা যদি করি, তো জি কম্পোজিশন এফ হচ্ছে এ থেকে বি একটা চিত্রণ। তো জি কম্পোজিশন এফ আমরা যদি 1 বার করি, তাহলে সেটা হবে জি অফ F1 ইকুয়ালস টু জি। এবার এখানে F1 হচ্ছে, অর্থাৎ 1টা যার সঙ্গে যাচ্ছে সেটা হচ্ছে F1, এখানে হচ্ছে 6, আর G6 এটা হচ্ছে জি চিত্রণ, 6টা যাচ্ছে এখানে 9-এর সঙ্গে, তাহলে G6 এখানে হবে 9। আর GF অফ 2 বের করবো এরপর, 2 ইকুয়াল টু জি অফ F2 ইকুয়ালস টু জি অফ, এখানে F2 অর্থাৎ 2টা এখানে এফের মাধ্যমে যাচ্ছে 4-এর সঙ্গে, তাহলে এটা হয়ে যাবে G4। আর G4 অর্থাৎ 4 এখানে জি এর মাধ্যমে যাচ্ছে 8-এর সঙ্গে, তাহলে এটা হয়ে যাবে 8। আর GF3 ইকুয়ালস টু হচ্ছে জি অফ F3 ইকুয়ালস টু জি অফ, এবার F3 অর্থাৎ 3 এখানে এফের মাধ্যমে 4-এর সঙ্গে যাচ্ছে, তাহলে এটা G4, আর G4 এটা 4টা জি এর মাধ্যমে যাচ্ছে 8-এর সঙ্গে, এটা আগেরটাতেও করা আছে। তাহলে এখানে এই যে পদগুলো পেলাম এগুলো হচ্ছে জি কম্পোজিশন এফের পাল্লা। তাহলে জি কম্পোজিশন এফ এর পাল্লা সমান হবে 9,8। আর এখানে 9,8 অ্যান্সার আছে এখানে অপশন বি। তাহলে এখানে অপশন বি হবে এর অ্যান্সার। এরপর নম্বর 4 যেটা আছে, যে একটা বক্তব্য দেওয়া আছে এখানে এ, মনে করো এ সমান হচ্ছে 2 3 4 5, আর বি হচ্ছে 5 8 11 14, এবং এফ এ থেকে একটা বি চিত্রণ দেওয়া আছে যা এফ এক্স ইকুয়ালস টু 3x - 1 দ্বারা সংজ্ঞাত। তবে এফ এ টু বি হচ্ছে একোয়েক উপরি চিত্রণ হবে। আর এখানে কারণ হিসাবে বলছে যে এফ এ টু বি একক উপরি চিত্রণ হবে যদি এফ এ সমান বি হয়, এবং এফ এক্স ওয়ান নট ইকুয়ালস টু এফ এক্স টু, যখন এক্স ওয়ান নট ইকুয়ালস টু এক্স টু, এবং এন অফ এ ইকুয়ালস টু এন অফ বি হয়। তো এখানে কারণ আর এটা কিন্তু সঠিক, কারণ এটা হচ্ছে এক এবং উপরি চিত্রণ দেখানোর পদ্ধতি বা রুল। এটা এক এবং উপরি চিত্রণ হতে হলে যদি প্রতিবিম্ব দুটো আলাদা হয় তাহলে প্রাকবিম্ব দুটো আলাদা হবে, এবং উপরি চিত্রণ হতে হলে এফের যে ইমেজ সেট সেটা বি এর সঙ্গে সমান হতে হবে।
আর এক এক চিত্রণ এক এক এবং উপরি চিত্রণ হতে গেলে এন এ সমান এন বি, অর্থাৎ এ সেটের পদ সংখ্যা সমান বি সেটের পদ সংখ্যা হতে হবে। এক এক এবং উপরি চিত্রণের ক্ষেত্রে এ সেটের পদ সংখ্যা সমান বি সেটের পদ সংখ্যার সমান হবে। তাহলে এখানে আমার এ যে সেটটা দেওয়া আছে, এ সেট দেওয়া আছে 2 3 4 5, আর বি সেট দেওয়া আছে এখানে 5 8 11 14, আর এখানে এফ এ টু বি চিত্রণটা দেওয়া আছে এফ এক্স সমান 3x - 1। তাহলে এখানে এফ এর মাধ্যমে এখানে 2 সমান হবে 3 × 2 - 1 = 5। এফ থ্রি এখানে হবে 3 × 3 - 1 = 8, আর এফ ফোর এটা হবে 3 × 4 - 1 = 11, আর এফ ফাইভ এটা হবে 3 × 5 - 1 = 14। তাহলে এ থেকে ভি যে চিত্রণটা দেওয়া আছে, এখানে এ সেট এটা বি সেট, এখানে 2 3 4 5 আছে, আর এটাই আছে 5 8 11 14। তো এখানে 2 যাচ্ছে, 2টা যাচ্ছে 5-এর সঙ্গে, 3 যাচ্ছে 8-এর সঙ্গে, 4 যাচ্ছে 11-এর সঙ্গে এবং 5 যাচ্ছে 14-এর সঙ্গে। তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদের আলাদা আলাদা প্রতিবিম্ব আছে। সুতরাং এটা হচ্ছে এক এক চিত্রণ, এবং বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদের সঙ্গে কানেক্টেড আছে। সুতরাং এটা হচ্ছে উপরি চিত্রণ। তাহলে এটা হচ্ছে এক এক এবং উপরি চিত্রণ। তাহলে এখানে বিবৃতি বক্তব্য এ এটা হচ্ছে সত্য, আর কারণ আর এটাও কিন্তু সত্য। তাহলে এখানে এ এবং আর পৃথকভাবে সত্য হচ্ছে, এ এবং আর এখানে পৃথকভাবে সত্য, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 5 যেটা দেওয়া আছে, সেক ইনভার্স এক্স = কোসেক ইনভার্স 1 হয়, তবে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর মান। তো এখানে দেওয়া আছে সেক ইনভার্স এক্স = কোসেক ইনভার্স ওয়াই। তো সেক ইনভার্স এক্স এটা সমান হয় কস ইনভার্স 1/x, আর কোসেক ইনভার্স ওয়াই হচ্ছে সাইন ইনভার্স 1/y। তাহলে এবার যেটা মান বের করতে দেওয়া আছে, কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y, এটা সমান হবে কস ইনভার্স 1/x হচ্ছে এখানে সাইন ইনভার্স 1/y প্লাস কস ইনভার্স 1/y। এটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স ওয়াই প্লাস সেক ইনভার্স ওয়াই, আর এটা সমান হচ্ছে সূত্র অনুযায়ী এটা হচ্ছে π/2। এরকম দুটো সূত্র আছে, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা π/2, সরি 3টে আছে, আর ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স,
π/2 আর sec ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স π/2। এটা হচ্ছে এই তৃতীয়টা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 6 যেটা আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সঠিক বিকল্প নির্ণয় করতে হবে। সাইন ইনভার্স -1/2 এর মুখ্য মান, তারপর এখানে আছে ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 1/3 এর মান, তারপর কস ইনভার্স cos 7 π/6 এর মান, আর ট্যান ইনভার্স -√3 এর মুখ্য মান। এখানে নাম্বার 6 যেটা দেওয়া আছে যে সাইন ইনভার্স -1/2 এর মুখ্য মান বার করতে হবে। তো আমরা জানি যে সাইন ইনভার্স -x ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স x, তাহলে এটা হয়ে যাবে -π/6। তো এটা তাহলে অপশন হচ্ছে এটা। তাহলে নাম্বার 1 যেটা 1টা গেল এখানে বি এর সঙ্গে। সাইন ইনভার্সের মুখ্য মান যদি আলফা হয় তাহলে আলফাটা -π/2 থেকে π/2 এর মধ্যে বের করতে হবে। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান। এরপর নাম্বার 2 যেটা, তাহলে 1 যাচ্ছে এখানে বি এর সঙ্গে আর 2 করবো এবার। 2 দেওয়া আছে ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 1/3। তো এটা সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র করব। ট্যান ইনভার্স হয় এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। এটা এবার সরল করবো। এটা ট্যান ইনভার্স, এটা উপরেরটা হয়ে যাবে 3 + 2 বাই, এটা হয়ে যাবে 5/6, আর এই নিচের এটা হয়ে যাবে 5/6। তাহলে হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স 1 ইকুয়ালস টু π/4। তাহলে এখানে 2 যাচ্ছে ডি এর সঙ্গে, 2টা যাচ্ছে ডি এর সঙ্গে, 2 যাচ্ছে ডি এর সঙ্গে। তো এবার নাম্বার এটাতে কিন্তু 1 বি এর সঙ্গে এবং 2 ডি এর সঙ্গে দুটো আছে, 1b 2d, এই যে 1b 2d। তাহলে এ এবং সি এর মধ্যে অ্যান্সার আসবে। তো এখনও কনফার্ম হতে গেলে আরও একটা মান এখানে আমাকে বের করতে হবে। তো এখানে কস ইনভার্স cos 7 π/6। তো কস ইনভার্সেরও মুখ্য মান যদি আলফা হয় তাহলে আলফাটা থাকে -π/2 থেকে π/2 এর মধ্যে। তো এখানে কস ইনভার্স কস তুলে দিলে কিন্তু এই যে কোণটা বেরোবে সেটা এই রেঞ্জে থাকবে না, সুতরাং মুখ্য মান পাওয়া যাবে না। তাহলে এখানে আমরা করবো এটা cos π + π/6 ইকুয়ালস টু পাবো cos ইনভার্স, এখানে এটা হচ্ছে তৃতীয় পাদ, তৃতীয় পাদে cos মাইনাস, তাহলে এটা হবে cos - cos π/6 ইকুয়ালস টু এখানে পাই মাইনাস হবে এটা cos ইনভার্স cos π/6, কারণ আমরা জানি যে cos ইনভার্স এক্স cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস cos ইনভার্স এক্স, পাই মাইনাস cos ইনভার্স এক্স, এই সূত্র দিয়ে এখানে করা হলো। তাহলে পাই মাইনাস, এবার এখানে কিন্তু cos ইনভার্স উঠে যাবে, কারণ এই যে π/6 যে কোণটা সেটা এই মুখ্য মানের
সীমার মধ্যে পড়ছে। π/6 এটা হয়ে যাবে 5 π/6। তাহলে এখানে অ্যান্সার আসবে, এখানে অ্যান্সার, এখানে এটা আসছে 3টা যাচ্ছে এখানে নাম্বার 3, এটা যাচ্ছে সি এর সঙ্গে। তাহলে 1 ছিল বি এর সঙ্গে 2D, 1টা বি এর সঙ্গে 2D এবং 3 যাচ্ছে সি এর সঙ্গে, 3 যাচ্ছে সি এর সঙ্গে। তো এইরকম অপশন এখানে অপশন সিটা হয়ে যাচ্ছে। তাহলে অপশন সিটা অ্যান্সার হবে, এখানে অপশন সি অ্যান্সার হবে। এবার 4এরটা যদি আমরা করি তাহলে এটা tan ইনভার্স -√3, tan ইনভার্সের মধ্যে মাইনাস থাকলে মাইনাসটা বাইরে চলে আসে, তো এটা সমান হচ্ছে -π/3। তাহলে এটা যাচ্ছে 4 যাচ্ছে নাম্বার 4, 4 এটা যাচ্ছে এর সঙ্গে। তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম যে 1 যেটা 1টা পেয়েছিলাম আমরা বি এর সঙ্গে, তারপর 2টা পেয়েছিলাম ডি এর সঙ্গে, 3 পেয়েছি সি এর সঙ্গে, আর 4 পেলাম এর সঙ্গে। তো এরকম অপশন এখানে আছে অপশন সি, এই অপশন সিটা এখানে মিলে যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার এখানে হচ্ছে, অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 7 যেটা আছে, যদি আলফা বিটা দ্বারা 6x² - 5x + 1 = 0 সমীকরণটি সিদ্ধ হয়, তবে tan ইনভার্স আলফা প্লাস tan ইনভার্স বিটা এর মান কত হবে। তো এখানে দেওয়া আছে যে 6x² - 5x + 1 = 0, এই সমীকরণটা আলফা এবং বিটা দ্বারা সিদ্ধ হয়, অর্থাৎ আলফা এবং বিটা হচ্ছে এই সমীকরণের দুটো বীজ। তাহলে আলফা প্লাস বিটা এখানে পাওয়া যাবে 5/6, আর আলফা বিটা হবে 1/6। তার কারণ আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে আলফা প্লাস বিটা = -b/a আর আলফা বিটা c/a। তাহলে এখানে এবার tan ইনভার্স আলফা প্লাস tan ইনভার্স বিটা এর মান বার করব। তাহলে এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলা সেটা ব্যবহার করব। x প্লাস y/1 - xy হয়, এখানে xy এর জায়গায় আলফা আর বিটা আছে, ইকুয়ালস টু tan ইনভার্স, এবার এখানে আলফা প্লাস বিটা আছে 5/6 - 1 আর আলফা বিটা হচ্ছে 1/6, ইকুয়ালস টু এখানে tan ইনভার্স 5/6 আর এই নিচের এটাও হয়ে যাবে 5/6, এটাও হবে 5/6, ইকুয়ালস টু পাচ্ছি tan ইনভার্স 1 ইকুয়ালস টু π/4। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এটা হচ্ছে অপশন ডি এর। এরপর আমরা নাম্বার 8 করব। নাম্বার 8 যেটা আছে, এ একটি ম্যাট্রিক্স যেখানে a = aij 3/4, 3/4, এটা হচ্ছে 3টে সারি 4টে স্তম্ভ যুক্ত একটা ম্যাট্রিক্স, যেখানে aij আছে -1 টু দি পাওয়ার i প্লাস জে। তাহলে তৃতীয় সারি এবং দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদান, তৃতীয় সারি এবং দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদান। তো এখানে আমার দেওয়া আছে যেটা aij = -1 i প্লাস জে। তো এখানে বের করতে হবে তৃতীয় সারি এবং দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদান।
তৃতীয় সারির অর্থ হচ্ছে i ইকুয়ালস টু 3, আর দ্বিতীয় স্তম্ভর জন্য j ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমাকে বের করতে হবে a3 2, সেটা হবে -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু -5। সরি, এটা -1। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বিটা এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা করব নাম্বার 9। এখানে বলা আছে যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তবে নির্ণায়ক এ এর মান কত হবে। প্রকৃত লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে লম্ব ম্যাট্রিক্স কাকে বলে, যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই হলে একে লম্ব ম্যাট্রিক্স বলে। তাহলে এবার এটা যদি আমরা নির্ণায়ক করি, তাহলে নির্ণায়ক এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু নির্ণায়ক অফ আই। তাহলে এখানে দুটো গুণফলের নির্ণায়ক হবে আলাদা আলাদা নির্ণায়কের গুণফল ইকুয়ালস টু 1। এবার এখানে নির্ণায়কের আমরা যে ধর্ম জানি, যে নির্ণায়ককে যদি পরিবর্তন করা যায়, ট্রান্সপোজ করা যায়, ট্রান্সপোজ ম্যাট্রিক্সেরও নির্ণায়কের মান সেম হবে। এ ট্রান্সপোজের নির্ণায়ক এবং এর নির্ণায়ক একই মান বেরোয়, কারণ আমরা জানি যে নির্ণায়কের ক্ষেত্রে সারিগুলো স্তম্ভে পরিণত করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ পরিবর্তন ম্যাট্রিক্স করে দিলে যে নির্ণায়ক হবে সেই নির্ণায়কের মানও একই বেরোবে। তাহলে এখানে আমরা পাবো যে নির্ণায়ক এ স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে নির্ণায়ক এটা আসবে এখানে প্লাস অর -1। তো যখন +1 আসে তখন তাকে বলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এটা যখন নির্ণায়ক এ সমান 1, এটা হচ্ছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আর নির্ণায়ক এটা যদি -1 হয় তাহলে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এটা তখন অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স হবে। তাহলে এখানে আমার অ্যান্সারটা হবে অপশন সি। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি। নির্ণায়ক অফ এ ইকুয়ালস টু 1, এটা হলে তখন এটাকে বলা হবে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এরপর নাম্বার 10 যেটা আছে, এ এবং বি দুটি 3x3 ক্রমের এরূপ ম্যাট্রিক্স যে এ ইন্টু বি ইকুয়ালস টু 0। তাহলে নিচের কোন বিকল্পটা সঠিক হবে। তো এখানে নাম্বার 10 যেটা বলছে যে এ ইন্টু বি এটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। তাহলে এখানে নির্ণায়ক এ বি বের করলে সেটা হবে নির্ণায়ক 0। এটা হচ্ছে নির্ণায়ক। তাহলে এবার দুটো ম্যাট্রিক্সের গুণফলের নির্ণায়ক সমান হবে তাদের আলাদা আলাদা নির্ণায়কের গুণফল ইকুয়ালস টু 0। তাহলে দুটো রাশির গুণফল যখন 0 তখন এইটা সমান 0 অথবা নির্ণায়ক বি ইকুয়ালস টু 0। তাহলে এই অ্যান্সারটা এখানে আছে অপশন সি। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি। এরপর নাম্বার 11 যেটা আছে, এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু 1 2 3 4 একটি ম্যাট্রিক্স যা এফ এক্স ইকুয়ালস টু x² -
5x - 2 সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এ ইনভার্সের মান কত হবে? তো এটাকে আমরা দুভাবে করতে পারি। এখানে যে সমীকরণটা দেওয়া আছে f(x) = এটা কিন্তু এ ইনভার্স বার করার জন্য কোনো প্রয়োজন পড়বে না, কারণ এখানে 2/2 একটা ম্যাট্রিক্স 1 2 3 4। তাহলে নির্ণায়ক অফ এ এখানে সেটা হবে 1 2 3 4 = 4 - 6 = -2। আর অ্যাডজয়েন্ট এ হয় এখানে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই মুখ্য কর্ণ বরাবর স্থান পরিবর্তন এবং অপর কর্ণ বরাবর যে পদগুলো আছে তাদের শুধু সাইন চেঞ্জ। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এ ইনভার্স আমরা জানি যে এ ইনভার্স = নির্ণায়ক এ বাই এ ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই নির্ণায়ক এ। তা নির্ণায়ক এ এখানে বের করা আছে, এটা -2, আর অ্যাডজয়েন্ট এ এখানে হচ্ছে 4 -2 -3 1। তো এখানে মাইনাসটা যদি ভিতরে গুণ করে দেওয়া হয়, মাইনাসটা এখানে ভিতরে গুণ করলে 1/2 এই সবগুলো মাইনাস দিয়ে গুণ হবে। 4 2 -4 2 এখানে 3 -1। আর এখানে এই অপশন আছে অপশন বিতে, এটা হচ্ছে অপশন এখানে মিলছে অপশন সি, এটা হচ্ছে অপশন সি। এটা একটা প্রসেস। আর যদি আমি সমীকরণটা ধরে করি অন্যভাবে, এখানে এ ম্যাট্রিক্সটা বলা আছে x² - 5x - 2 = 0, এই সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে a² - 5a - 2 এখানে একটা i নিতে হবে = 0। তাহলে এখানে আমরা পাবো a - 5i = 2i। তাহলে a ইন্টু এখানে এই 2 এখানে ভাগ করব =i। তাহলে এখানে আমরা ইনভার্স বুঝি যে যদি এ বি = ba = i, এইটা হলে এই বিটা তখন হয় এ ইনভার্স, বি সমান হয় এ ইনভার্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এর সঙ্গে 1/2 ইন্টু a - 5i গুণ করে আমরা i পাচ্ছি। তাহলে এখানে এ ইনভার্স হবে 1/2 a - 5i = 1/2, এখানে এ ম্যাট্রিক্স ছিল, এ ম্যাট্রিক্সটা এখানে ছিল 1 2 3 4, আর 5i হচ্ছে একক ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ, অর্থাৎ 5 0 0 5। তো এটা আমরা একটু সরল করে নিলে ম্যাট্রিক্সের বিয়োগ তোমরা জানো 1 - 5 হবে -4, 2 - 0 2, 3 - 0 3, আর 4 - 5 হবে -1। তাহলে এইভাবে কিন্তু অ্যান্সারটা বের করা যাবে। তো এক্ষেত্রেও আমরা অ্যান্সার পাবো অপশন সি।
এরপর 12 যেটা আছে, যদি এক্স প্লাস কে ওয়াই মাইনাস 3z ইকুয়ালস টু 0, 3x প্লাস কে ওয়াই মাইনাস 2z ইকুয়ালস টু 0, 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়ালস টু 0 একমাত্রিক সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকে, তাহলে কি এর মান কত হবে? তো এখানে নাম্বার 2 যেটা দেওয়া আছে, এক্স প্লাস কে ওয়াই মাইনাস 3z ইকুয়ালস টু 0 আর 3x প্লাস কে ওয়াই মাইনাস 2z ইকুয়ালস টু 0 এবং 2x প্লাস 3y 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়ালস টু 0। তো এই সমীকরণ তিনটের অসংখ্য সমাধানের একটা শর্ত হচ্ছে, এই এক্স ওয়াই জেডের সহগ দিয়ে যে নির্ণায়ক পাবো সেই নির্ণায়কের মান 0 হবে। 1k মাইনাস 3, 3k মাইনাস 2, 2 3 মাইনাস 4, এই নির্ণায়কের মান আসবে 0। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন। এছাড়াও আরও কন্ডিশন আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা কন্ডিশন। এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব অসংখ্য সমাধানের ক্ষেত্রে। অসংখ্য সমাধানের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে, ডেট এ অর্থাৎ এক্স ওয়াই জেড এর সহগগুলো দিয়ে তৈরি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 হবে। তো এখানে আমরা এখান থেকে পেয়ে যাব, এখানে 1 ইন্টু এখানে মাইনাস 4k আর এটা মাইনাস 6 অর্থাৎ এখানে প্লাস 6 আসবে। তারপর মাইনাস কে ইন্টু 3 ইন্টু মাইনাস 4 মাইনাস 12 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 4 অর্থাৎ এখানে প্লাস 4। তারপর মাইনাস 3 ইন্টু এখানে 9 মাইনাস 2k, 9 মাইনাস 2k ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাচ্ছি 6 মাইনাস 4k, এখান থেকে পাবো মাইনাস 8 অর্থাৎ প্লাস 8k হয়ে যাবে। আর এখানে পাবো মাইনাস 27 প্লাস 6k ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাচ্ছি এখানে 14 মাইনাস 4 অর্থাৎ 10k মাইনাস 21 ইকুয়ালস টু 0। তো এখান থেকে পাবো k ইকুয়ালস টু 21/10, 21/10। আর এই 21/10 এই অ্যান্সার আছে অপশন এতে। তাহলে অপশন এ হবে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 13 যেটা বলছে, যদি 3/3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে এবং নির্ণায়ক এ ইকুয়ালস টু 5 হয়, তবে অ্যাডজয়েন্ট এর মান হবে 25। তো আমরা অ্যাডজয়েন্ট অফ এ, এটা নাম্বার 13, নির্ণায়ক অফ অ্যাডজয়েন্ট এ, এটা আমরা জানি যে এ টু দি পাওয়ার, নির্ণায়ক এ টু দি পাওয়ার n-1। তো এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের। তো এখানে n ইকুয়ালস টু হচ্ছে 3, এখানে 3/3 ক্রম, সেই জন্য n ইকুয়ালস টু 3 অর্থাৎ এখানে পাবো নির্ণায়ক এ স্কোয়ার। তাহলে অ্যাডজয়েন্ট এর এখানে নির্ণায়কের মান দেওয়া আছে 5, অর্থাৎ এটা পাবো 5 স্কোয়ার ইকুয়ালস 25। তাহলে এখানে বিবৃতি 1 হচ্ছে সত্য, বিবৃতি 1 এখানে সত্য। আর বিবৃতি 2 এখানে দেওয়া আছে,
যদি এ একটি n ক্রমের নন সিঙ্গুলার বর্গ ম্যাট্রিক্স হয় তবে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে ইকুয়ালস টু নির্ণায়ক a টু দি পাওয়ার n-1 ইন্টু এ ম্যাট্রিক্স। তো এটাও হচ্ছে সত্য, এই বিবৃতিটাও সত্য। বিবৃতি 2 হচ্ছে এখানে ফর্মুলা, বিবৃতি 2 এটাও কিন্তু সত্য। তাহলে 1 এবং 2 উভয় বিবৃতি এখানে সত্য আছে, উভয় বিবৃতি সত্য, 1 এবং 2 উভয় বিবৃতি এখানে সত্য। তাহলে এখানে এরকম অপশন আছে, অপশন এরকম উভয় বিবৃতি সত্য, এই অপশন আছে অপশন সিতে। তাহলে অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 14 যেটা আছে, একের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এই সমীকরণটার একটা বীজ x+1 ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা x+ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 x+ওমেগা ইকুয়ালস টু 0 এই সমীকরণের একটা বীজ। তো এখানে একের ঘনমূলের আমরা যে ধর্ম জানি ওমেগা কিউ 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার 0, এটা হচ্ছে একের অবাস্তব ঘনমূল দুটোর ধর্ম। এখানে যে সমীকরণের বীজ বের করতে হবে এটা হচ্ছে x+1 ওমেগা ওমেগা স্কোয়ার, তারপর আছে ওমেগা x+ওমেগা স্কোয়ার, তারপর আছে 1, তারপর হচ্ছে ওমেগা স্কোয়ার 1 অ্যান্ড x+ওমেগা ইকুয়ালস টু 0। এর বীজ বের করতে হবে যদি ওমেগাটা একের অবাস্তব ঘনমূল হয়। তো এখানে আমরা একটু এটা অপারেশন করব, কলাম অপারেশন। C1 ড্যাশকে করব আমরা C1 প্লাস C2 প্লাস C3, অর্থাৎ প্রথম স্তম্ভের সঙ্গে বাকি তিনটে স্তম্ভকে আমরা বাকি দুটো স্তম্ভকে যোগ করে দেব। তাহলে এখানে পাবো 1x+1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটাতেও তেমনি পাবো x+1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানেও পাবো x+ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার। আর এইগুলোকে আমরা আনচেঞ্জ রাখবো। এই অপারেশনটা এখানে করা হলো। তাহলে এখানে আমরা পেয়ে যাব এই 1 প্লাস ওমেগা স্কোয়ার এগুলো 0 হয়ে যাবে, ফলে এগুলো থাকবে শুধু x, এগুলো থাকবে শুধু x থাকবে, ওমেগা x প্লাস ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 x প্লাস ওমেগা ইকুয়ালস টু 0। তো এখানে আমরা এবার এই স্তম্ভ থেকে একটা x আমরা কমন করতে পারি, 1 1 1 ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার 1, তারপর ওমেগা স্কোয়ার 1 x প্লাস ওমেগা ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা x এর একটা মান কিন্তু পাচ্ছি, x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 0 একটা বীজ হবে। তাহলে x ইকুয়ালস টু 0 অথবা 1 1 1 ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 এটা হবে x প্লাস ওমেগা স্কোয়ার, x প্লাস ওমেগা স্কোয়ার।
ওমেগা স্কোয়ার 1 এক্স প্লাস ওমেগা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে যে একটা বীজ 0, অতএব একটি বীজ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এরকম অ্যান্সার এখানে আছে, এরকম অ্যান্সার আছে অপশন ডিতে। তাহলে অপশন ডি হবে এখানে অ্যান্সার। অ্যান্সার হবে এখানে অপশন ডি। অ্যান্সার অপশন ডি। এরপর 15 যেটা আছে ইকুয়ালস টু 1 কস থিটা 0 মাইনাস কস থিটা 1 কস থিটা মাইনাস 1 মাইনাস কস থিটা 1। এইটা হলে ডেটের মান থাকবে কার মধ্যে, কোন অন্তরালে ডেটের মান থাকবে। তো এখানে যেটা দেওয়া আছে যে নাম্বার এটা 15, এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 মাইনাস কস থিটা মাইনাস 1, আর সেকেন্ড কলামে আছে কস থিটা 1 মাইনাস কস থিটা, আর থার্ড কলাম আছে 0 কস থিটা 1। এ হচ্ছে ম্যাট্রিক্সটা। তাহলে ডেট এ এটা বের করলে এটাকে আমরা সরাসরি বিস্তৃত করব 1 ইন্টু এখানে 1, এখানে প্লাস কস স্কোয়ার হয়ে যাবে, তারপর মাইনাস কস থিটা ইন্টু মাইনাস কস থিটা ইন্টু 1 হবে এখানে মাইনাস কস থিটা, আর মাইনাস 1 ইন্টু কস থিটা মাইনাস কস থিটা, অর্থাৎ এখানে প্লাস কস থিটা হয়ে যাবে, প্লাস 0 ইন্টু এখানে কস স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে এখানে আমরা সিম্পল পাবো, এগুলো 0 হয়ে যাচ্ছে, এটা কেটে 0 হয়ে যাচ্ছে, এখানটাও 0 হচ্ছে, ফলে পাবো 1 প্লাস কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে ডেট এ। এবার আমরা জানি যে কস স্কোয়ার থিটা যেটা, এর মান থাকবে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এইগুলোর সঙ্গে 1 আমরা যদি যোগ করি তাহলে 1 প্লাস কস স্কোয়ার থিটা লেস ইকুয়ালস টু 1 প্লাস 1, অতএব 1 লেস ইকুয়ালস টু এটা হবে ডেট এ লেস ইকুয়ালস টু 2। তাহলে ডেটের মানটা এখানে থাকবে 1 থেকে 2 বিস্তারে এবং 1 এর সমানও হতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে এখানে অপশন বি, যেটা তৃতীয় বন্ধনী দিয়ে যেটা আছে এটা অ্যান্সার হয়ে যাবে। তৃতীয় বন্ধনীর অর্থ হচ্ছে এই সমান চিহ্ন সমেত। এখানে বি অপশনটা হয়ে যাবে। এরপর নাম্বার 16 যেটা আছে বিবৃতি 1, কোনো নির্ণায়কের একটি পদের সহগুণনীয়ক হলো সর্বদা ওই পদের মাইনর। কিন্তু এটা সত্য নয়। সহগুণনীয়কের সঙ্গে উপযুক্ত চিহ্ন প্লাস বা মাইনাস সাইন বসিয়ে সহগুণনীয়ক করা হয়। মাইনরের সঙ্গে উপযুক্ত চিহ্ন মাইনাস বা প্লাস সাইন বসিয়ে সহগুণনীয়ক নির্ণয় করা হয়। তাহলে বিবৃতি 1 হচ্ছে মিথ্যা। আর বিবৃতি 2 এটা বলছে কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদকে যদি একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করি তাহলে নির্ণায়কটা ধ্রুবক রাশির গুণিতক হবে না, এটা ধ্রুবক রাশির গুণিতক হবে না। আমরা বিবৃতি 2টা একটু দেখি। বিবৃতি 2 যেটা আমরা একটা নির্ণায়ক ধরি যে ডেল্টা ইকুয়ালসটা আমরা ধরি যে A1 B1 C1 A2 B2
C2, A3, B3, C3। এবারে প্রত্যেকটা পদকে যদি আমরা কে দিয়ে গুণ করি, প্রত্যেকটা পদকে যদি আমরা কে দিয়ে গুণ করি, ধরে আমরা ডেল্টা ড্যাশ পাবো। ডেল্টা ড্যাশ হচ্ছে এগুলোকে সব কে দিয়ে গুণ করে, কে B1, কে C1, কে ইন্টু A2, কে ইন্টু B2, কে ইন্টু C2, কে ইন্টু A3, কে ইন্টু B3, কে ইন্টু C3 ইকুয়ালস টু, এখানে নির্ণায়কের নিয়ম হচ্ছে প্রত্যেকটা সারি থেকে কমন করা যায়, অর্থাৎ কে ইন্টু কে করে 3টে কে এখানে কমন আসবে। তাহলে এখানে আসছে কিন্তু কে কিউব, আর এটা হচ্ছে ডেল্টা। তাহলে ডেল্টার কে কিউব গুণ হয়ে যাচ্ছে, অতএব তাহলে বিবৃতি 2 এখানে মিথ্যা আছে, বিবৃতি 2 এটা মিথ্যা, আর বিবৃতি 1ও মিথ্যা। সুতরাং বিবৃতি 1 এবং 2 উভয় বিবৃতি এখানে মিথ্যা হবে। তাহলে এখানে অপশন ডিটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন ডি। এরপরে আমরা নাম্বার 17 করব। 17টা দেওয়া আছে A1, A2, A3 সমান্তর প্রগতিতে থাকে, তাহলে এই নির্ণায়কটার মান কত হবে? তো A1, A2, A3 এরা সমান্তর প্রগতি, A3 এরা হচ্ছে AP বা সমান্তর প্রগতি। তা সমান্তর প্রগতির বৈশিষ্ট্য হচ্ছে যে 2 ইন্টু মধ্যেরটা ইকুয়ালস টু A1 প্লাস A3। এটা হচ্ছে সমান্তর প্রগতির সূত্র। এখানে A4 আছে, A4ও আছে, A4ও আছে। তো এই A2টা হবে 2A2 হবে A1 প্লাস A3, আবার A3 করলে আবার হবে, এটা বাদ দিয়ে এটা। তাহলে সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা জানি যে A2 মাইনাস A1 ইকুয়ালস টু A3 মাইনাস A2 ইকুয়ালস টু A4 মাইনাস A3 হবে সমান্তর প্রগতির ক্ষেত্রে। এবার এখানে যে নির্ণায়ক বের করতে দেওয়া আছে, এটা আছে A1, A21, তারপর দ্বিতীয় সারিতে আছে A2, A3, A2, A3, 1, আর তৃতীয় সারিতে আছে A3, A4, A3, A4, 1। তো এখানে আমরা একটু নির্ণায়কের অপারেশন আমরা কমপ্লিট করব। তো এখানে এবার আমরা এই দ্বিতীয় স্তম্ভ থেকে প্রথম স্তম্ভটা বাদ দেব। তাহলে এখানে পাবো A2 মাইনাস A1, A3 মাইনাস A2, A4 মাইনাস A3, 1, 1, 1। তো এখানে যে অপারেশনটা করা হলো C2 ড্যাশ ইকুয়ালস টু C2 মাইনাস C1। তো এখানে যেহেতু এইগুলো সব সমান, এগুলো সমান, তো এইগুলোকে আমরা একটা কিছু ধরে নিই যে A1, A2, A3, আর এটাকে ধরি আমরা কে, এগুলো সমান আমরা ধরি কে। তাহলে 1, 1, 1 ইকুয়ালস, এখানে
দ্বিতীয় স্তম্ভ থেকে কে কমন আসবে, A1 A2 A3 1 1 1 1 1 1। তো এখানে যেহেতু দুটো স্তম্ভ অভিন্ন আছে, একই আছে, তাহলে এই নির্ণায়কের মান হবে 0। তাহলে এটা হচ্ছে 0। এখানে 0 কিন্তু অপশনে নেই, 0 এখানে অপশনে নেই, সুতরাং এখানে অ্যান্সার হয়ে যাবে নান, কোনোটা এখানে নেই। অ্যান্সার হবে ডি, নান। এরপর নাম্বার 18 যেটা আছে f(x) = x বাই sin 3x যখন x not equals to 0 আর ল্যামডা যখন x equal to 0। এই অপেক্ষক f(x) x সমান 0 বিন্দুতে সন্তত হলে ল্যামডার মান কত হবে। তো নাম্বার 18 যেটা আছে, যেখানে f(x) সমান দেওয়া আছে x বাই sin 3x যখন xটা নট ইকুয়ালস টু 0 আর ল্যামডা যখন x ইকুয়ালস টু 0। তো এটা x সমান 0 বিন্দুতে সন্তত, তাহলে লিমিট x টেন্ডস টু 0 f(x) সমান হবে f(0). তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin 3x ইকুয়ালস টু ল্যামডা। এখানে এই লিমিটটা আমরা বার করব, এটা আমরা লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 1 বাই sin 3x বাই x ইকুয়ালস টু ল্যামডা। তো এখানে এই লিমিটটা আমরা লিখতে পারি আবার 3 বাই, সরি এখানে 3 হবে না, এখানে 1 বাই লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই x ইকুয়ালস টু ল্যামডা। therefore 1 বাই এটা লিমিট x টেন্ডস টু 0, এখানে sin 3x বাই একটা 3 লাগবে ইন্টু এখানে একটা 3 হবে ইকুয়ালস টু ল্যামডা। তো এই লিমিটটা হয়ে যাবে 1, এটা 1 ইন্টু 3 ইকুয়ালস টু ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস টু হয়ে যাবে 1 বাই 3, ল্যামডা হবে 1 বাই 3। তাহলে এটা হচ্ছে অপশন বি এর কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 19 যেটা আছে, যদি f(x) একটি যুগ্ম অপেক্ষক হয় এবং f'0 এর অস্তিত্ব থাকে, তাহলে f'0 এর মান কত হবে। এখানে যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষকটা একটু বুঝতে হবে। 1 নম্বর, f(x) একটি যুগ্ম অপেক্ষক হবে যদি f(-x) ইকুয়ালস টু f(x) হয়। f(-x) সমান f(x) যে অপেক্ষকের ক্ষেত্রে সেটা হয় যুগ্ম অপেক্ষক। যেমন উদাহরণ আমরা যদি f(x) ইকুয়ালস টু ধরি x² প্লাস 1, তাহলে এখানে f(-x) ইকুয়ালস টু -x² প্লাস 1 ইকুয়ালস টু x² প্লাস 1 ইকুয়ালস টু f(x). তাহলে এখানে f(x)টা হচ্ছে যুগ্ম অপেক্ষক, f(x) যুগ্ম অপেক্ষক। আর যদি
এফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স, এটা হলে এফ এক্স অযুগ্ম। যেমন এখানে আমরা উদাহরণ করতে পারি যে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, তাহলে এফ মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স। তাহলে এফ এক্সটা এখানে হচ্ছে অযুগ্ম অপেক্ষক। এবার এখানে 19-এ যেটা বলা ছিল, নাম্বার 19 যেটা আছে, এফ এক্স একটা যুগ্ম অপেক্ষক এবং এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে। তাহলে এফ ড্যাশ জিরো এর মান, তাহলে এফ এক্স যুগ্ম, যেহেতু এফ এক্স যুগ্ম অপেক্ষক, তো যুগ্ম অপেক্ষক হলে এইটা হবে, তাহলে এফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স। এবার এটা উভয় পক্ষে ডেরিভেটিভ করব, এটা এফ ড্যাশ মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্সের আবার ডেরিভেটিভ, আর ডান সাইডটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স। তাহলে এফ ড্যাশ মাইনাস এক্স ইন্টু এটা হচ্ছে মাইনাস ওয়ান ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স। এবার এক্সের জায়গায় জিরো বসালে, এক্স সমান জিরো হলে, তাহলে এফ ড্যাশ জিরো মাইনাস ওয়ান ইকুয়ালস টু এফ ড্যাশ জিরো। তাহলে এখানে আমরা পাবো যে এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু মাইনাস এফ ড্যাশ জিরো। তাহলে টু এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু জিরো, আর দিস ইজ ইমপ্লাই এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে অ্যান্সার হবে যে এফ ড্যাশ জিরোর মান হবে জিরো, অর্থাৎ অ্যান্সার হবে এখানে অপশন সি। অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর নাম্বার 20 যেটা আছে, বক্তব্য এ বলছে যদি এফ এক্স ইকুয়ালস টু 2 মাইনাস রুট এক্স প্লাস 4 বাই সাইন 2x, এক্স নট ইকুয়াল টু জিরো অপেক্ষক এক্স সমান জিরো বিন্দুতে সন্তত হয়, তবে এফ জিরো হবে -1/8। আর কারণ হিসাবে বলছে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। এখানে কারণ আরটা সঠিক, কারণ আর কিন্তু এখানে সঠিক, কারণ এটা হচ্ছে লিমিটের সূত্র। তো আমরা এবার বক্তব্য এটাকে আমরা দেখব, যে বক্তব্য এ, এটাকে আমরা চেক করব যে এফ এক্স সমান, এখানে বলা আছে যে 2 মাইনাস রুট এক্স প্লাস 4 বাই সাইন 2x, এক্স নট ইকুয়াল টু জিরো। এই অপেক্ষক এক্স সমান যদি জিরো বিন্দুতে সন্তত হতে হয়, তাহলে এফ জিরো আসতে হবে -8। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স সমান হবে লিমিট এক্স টেন্ডস টু জিরো 2 মাইনাস এক্স প্লাস 4 বাই সাইন 2x। তো এই লিমিটটা বের করতে হলে এখানে করণী নিরসন করব। 2 মাইনাস এক্স প্লাস 4, 2 প্লাস এক্স প্লাস 4, 2 প্লাস এক্স প্লাস 4 রুট ইন্টু সাইন 2x। এটা আমরা করণী নিরসন করব, লবের করণী নিরসন। তো এখানে এটা পাবো 4 মাইনাস এক্স প্লাস 4 বাই 2 প্লাস এক্স
প্লাস 4 রুট সাইন 2x। তো এখানে সরল করলে এটা 4 এখানে ক্যান্সেল হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 0 এখানে থাকবে মাইনাস এক্স 2 প্লাস রুট এক্স প্লাস 4 সাইন 2x। এখানে এবার মাইনাসটাকে বাইরে পাঠিয়ে দিই, লিমিট x টেন্ডস টু 0 এটাকে আমরা একটা আলাদা লিমিট করব, ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1/2 প্লাস এটা। তো এখানে লিমিট বের করতে হলে এটা লিমিট x টেন্ডস টু 0 এখানে উপরে একটা 2 লাগবে, তাহলে বাইরে একটা 1/2 হবে, ইন্টু এখানে লিমিটটা এবার পাওয়া যাবে 2 প্লাস 0 প্লাস 4। তো এখানে মাইনাস 1/2 আর এই লিমিটটা হয়ে যাবে 1। সাইন এক্স বাই এক্স, এক্স টেন্ডস টু 0 এটা 1, এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স 1, আবার লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স এটা হয় 1, ইন্টু এখানে পাবো 1/এটা 2 এটা 2 অর্থাৎ 4 ইকুয়ালস টু মাইনাস 1/8। এবার অপেক্ষকটা সন্তত হতে হলে আমরা জানি যে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স ইকুয়ালস টু f0, তাহলে মাইনাস 1/8 ইকুয়ালস টু f0। তাহলে এখানে বক্তব্য এ যেটা ছিল, বক্তব্য এতে কিন্তু এটাই বলা আছে, যদি এটা সন্তত হতে হয় তাহলে f0টা মাইনাস 1/8 হতে হবে। তাহলে বক্তব্য এটা সত্য, এবং কারণ আরটাও এখানে সত্য, এবং আর হচ্ছে এখানে এর সঠিক ব্যাখ্যা। এই আরটা এখানে কিন্তু ব্যবহার করতে হচ্ছে, সেই জন্য আর হচ্ছে এখানে সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যান্সার হবে অপশন এ।